গত 12ই অক্টোবর 2024 মহানবমীর সকালে আমরা ভোরবেলার ফ্লাইটে কলকাতা থেকে রওনা দিয়েছিলাম মাইসোরের উদ্দেশ্যে। মাঝখানে 1.5 ঘন্টা মতো লেওভার ছিল চেন্নাইতে। তারপরে ছোট্ট একটা ফ্লাইটে, ইন্ডিগোর ফ্লাইট, আমরা তাতে করে মাইসোর পৌঁছেছিলাম সকাল 11টা নাগাদ। আমরা এখন দাঁড়িয়ে আছি মাইসোর এয়ারপোর্টের বাইরে, ওয়েট করছি। আমাদের পিক আপ করার জন্য একটা গাড়ি আসবে। যে হোটেলে বুক করেছি সেই হোটেল থেকে গাড়ি পাঠাচ্ছে। কিছুটা সময় আছে হাতে। মাইসোর ভারতবর্ষের অন্যতম হেরিটেজ সিটি বলা যায়, কর্ণাটকের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। মাইসোর এয়ারপোর্ট থেকে মূল শহর মোটামুটি 14 কিলোমিটার ডিস্টেন্স। আমরা হোটেল বুক করেছিলাম, হোটেল সন্দেশ। সেখান থেকেই আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল। আমরা ঢুকে গেছি হোটেলে, মাইসোরেতে, হোটেল সন্দেশ দ্য প্রিন্স। এটা একটা 4 স্টার হোটেল। এরকম হচ্ছে রুমটা। এটা হচ্ছে একটা বড় কিং সাইজ বেড, কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া আছে, খুব সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে একটা আয়না, ড্রেসিং টেবিল, টিভি, এখানে টি কফি মেকার, কমপ্লিমেন্টারি টি কফি। তারপরে এখানে একটা বার আছে, যদিও এটা চার্জেবল। ফ্রিজ আছে, ছোট করে সব অ্যারেঞ্জমেন্টই আছে, বেশ সুন্দর। যাই হোক, এরপরে আমরা হোটেলের সামনের এরিয়া থেকে চা খেলাম, সুইমিং পুলে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপর লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম। এই নবমী দশমীর সময়ে মাইসোর যাওয়ার মূল উদ্দেশ্যই ছিল দশেরার সময় মাইসোর এবং তার আশেপাশের জায়গাগুলোকে দেখা। মাইসোর প্যালেসের লাইটিংয়ের কথা ছোটবেলা থেকে বহু শুনেছি। একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স করতে এসেছি আজ মহীশূর শহরে। আজ হচ্ছে দশেরা। আমি দেখাচ্ছি একটা পুরো স্টেডিয়ামে, যেখানে দশেরা সেলিব্রেশনটা কনক্লুড হবে। এরকম একটা বিশাল স্টেডিয়াম, তার পাশে টিকিট বুক করে মানুষ এসে বসে আছে, প্রচুর মানুষ। বিরাট জাঁকজমকভাবে এই দশেরা সেলিব্রেশন হয় মাইসোর শহরে। দুপুরবেলায় মাইসোর প্যালেস থেকে শুরু হয় এবং সন্ধেবেলায় এই সেলিব্রেশনটা কনক্লুড হয় এই স্টেডিয়ামটাতে। পরপর হওয়া ইভেন্টগুলো থাকলো এই ব্লগের মধ্যে। মর্নিং। আজকে হচ্ছে 13 অক্টোবর 2024। চলেছি মাইসোর শহর থেকে একটু দূরে সোমনাথপুরা টেম্পল কমপ্লেক্সের দিকে। রাস্তাটা অসাধারণ, আকাশের ভেজা তুলোর মতো মেঘ, চারিদিকে সবুজ। সকালবেলা দারুণ ব্রেকফাস্ট করেছি, করে তারপর বেরিয়েছি। আজকে আমাদের একটু লেট হয়েছে বেরোতে। এখন চলেছি সোমনাথপুরার দিকে। সোমনাথপুরাতে গিয়ে সোমনাথপুরার ডিটেলটা বলবো। পৌঁছে গেছি সোমনাথপুরা টেম্পল কমপ্লেক্স। 700-800 বছর আগে এই সোমনাথপুরা টেম্পল কমপ্লেক্সের ফাউন্ডেশন হয়েছিল। হয়সালা কিংডম বলে যে রাজত্ব ছিল এক সময় কর্ণাটকের দক্ষিণ সাইডে। নরসিমহা IIIর একজন জেনারেল ছিলেন সোমনাথা দণ্ডনায়কা। 1258 খ্রিস্টাব্দে এই টেম্পল কমপ্লেক্সের ফাউন্ডেশন হয়। হয়সালা কিংডমের আরও যেসব বিখ্যাত আর্কিটেকচারাল জেম আছে তার মধ্যে বেলুর, হ্যালেবিদ এবং তারপরে এই সোমনাথপুরা। 2023 সালে এই
সোমনাথপুরা টেম্পল কমপ্লেক্স, হইসালা টেম্পল কমপ্লেক্স ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও তকমা পেয়েছে। আমরা এখন এখানে ঢুকবো। এখন বাজে মোটামুটি 12:15। সোমনাথপুরা চেন্না কেশবা টেম্পল গেট দিয়ে ঢুকে এসেছি। ঢুকে এসে এই অপূর্ব কারুকার্য খচিত প্রায় 800 বছর প্রাচীন চেন্না কেশবা মন্দির 1268 খ্রিস্টাব্দ নাগাদ এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল হয়সালা কিংডমের রাজা নরসিমহা III একজন কমান্ডার জেনারেল সোমনাথা দণ্ডনায়কা। সম্ভবত সেখান থেকেই সোমনাথপুরা নামকরণ হয় জায়গাটির। আলাউদ্দিন খিলজির রাজত্বকালে মালিক কাফুরের দাক্ষিণাত্য আক্রমণের সময়ে এই সোমনাথাপুরা টেম্পল কমপ্লেক্স অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল। পরবর্তীকালে বিজয়নগর সাম্রাজ্যকালে এবং ওয়াদিয়ার রাজাদের সময়ে মন্দিরের অনেকটাই রেস্টোরেশন হয়েছিল। সেই জন্য আমরা এইভাবে এই মন্দিরটা এখনও দেখতে পাচ্ছি। মন্দিরের ভেতরটা দেখে আবার বাইরে এলাম। বাইরের কারুকার্য অসাধারণ। এই স্থাপত্য এবং স্থাপত্য শৈলী বোঝার ক্ষমতা হয়তো আমাদের নেই, কিন্তু এটা ভাবতে খুব কষ্ট হয় যে কোনো এক সময়ে কোনো একজনের রাজত্বকালে এই মন্দির অনেকটা ধ্বংস হয়ে গিয়েছিল। মন্দির গাত্রের এই স্থাপত্যগুলো দেখলে তখনকার রণকৌশল, প্রচুর হিন্দু দেবদেবীর মূর্তি, তখনকার সঙ্গীত নিয়ে যে কাজকর্ম, সেই সম্বন্ধে যথেষ্ট ধারণা করা যায়। অপার বিস্ময় এবং একরাশ মন্ত্রমুগ্ধতা নিয়ে সোমনাথাপুরা টেম্পল কমপ্লেক্স দেখা শেষ করেছিলাম। সোমনাথাপুরা মন্দির থেকে বেরিয়ে গাড়িতে উঠতেই শুরু হয়েছিল তুমুল বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যে এই দুদিকে অসাধারণ প্রকৃতির মাঝখান দিয়ে এগিয়ে চললাম আমরা। আমাদের এর পরবর্তী গন্তব্য টিপু সুলতান প্যালেস। আমরা এখন চলে এসেছি মহীশূরের টিপু সুলতান প্যালেস। মহীশূরের রাজ্য ওয়াইদার রাজাদের দ্বারা প্রতিষ্ঠিত 1399 সালে। তারপরে একটা সময় হায়দার আলী এবং টিপু সুলতান অনেকটা সময় রাজত্ব করেছিলেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে টিপু সুলতান প্যালেস। মহীশূরের কাছে এটা একটা ছোট্ট নদী দ্বীপ বলা যায়, শ্রীরঙ্গাপত্তনা, কাবেরী নদীর মধ্যে এটা একটা দ্বীপ। টিপু সুলতানের অসীম বীরত্বের কথা আমরা ইতিহাস বইতে পড়েছি। ব্রিটিশদের সঙ্গে তার বিভিন্ন সময়ে বহুবার যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধের এবং সেই বীরগাথার গল্প এই চিত্রগুলোর মধ্যে ধরা ছিল। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, সোমনাথাপুরা টেম্পল বা এই যে এখন টিপু সুলতান প্যালেসে প্রবেশ করেছি, এই সবেরই প্রবেশ মূল্য আছে এবং সবথেকে সুবিধা হচ্ছে এগুলো অনলাইনে বুক করা যায়। কোনো অফলাইন কাউন্টার কিন্তু এখানে নেই।
টিপু সুলতানের সামার প্যালেস দেখে আসার পর আমরা এখন এসে পৌঁছে গেছি হায়দার আলী এবং টিপু সুলতানের কবর। হায়দার আলী এবং টিপু সুলতানের মজলিয়াম এখানে বানানো হয়েছিল। টিপু সুলতানের মৃত্যু হয় 1799 সালে। টিপু সুলতান সমাধিস্থলে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম শ্রীরঙ্গাপত্না স্বামী টেম্পল দেখতে। প্রায় 1000 বছর প্রাচীন এই মন্দিরে ঢুকতে গেলে কিন্তু ভালো লাইন দিতে হয়। তবে মন্দিরের মূল গেট দিয়ে ভেতরে ঢুকেই দেখেছিলাম আরেকটা স্পেশাল টিকিটের ব্যবস্থা, যাতে করে গর্ভগৃহের প্রায় কাছে চলে যাওয়া যায় আরেকটা স্পেশাল লাইনের দ্বারা। সেটাতে অনেকটা সুবিধা হয়ে গিয়েছিল আমাদের। চামুণ্ডেশ্বরী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এখন বাজে সন্ধ্যে 6:15। সেই বিখ্যাত চামুণ্ডী হিলের ওপর চামুণ্ডেশ্বরী মন্দির। মন্দির এখন বন্ধ হয়ে গেছে। প্রচুর মানুষ। আজকে হচ্ছে বিজয়া দশমীর দিন। বিজয়া দশমীর দিন চামুণ্ডা হিল, এবং ওখানে গিয়ে বিখ্যাত মহিষাসুরের সামনে ছবি তুলব না তা কি হয়। চামুণ্ডা হিল থেকে স্টার্ট করে আমরা সরাসরি পৌঁছেছিলাম মাইসোর প্যালেসের কাছে। মাইসোর প্যালেসে সন্ধ্যাবেলা এসে পৌঁছেছি। অসংখ্য মানুষ, কিন্তু তার সাথে অসংখ্য আলো। ভেতরে ঢুকি। এই সেই অসাধারণ দৃশ্য মাইসোর প্যালেস। আজকে দশেরা এবং তার সাথে রবিবার। আলোয় আলোকিত চারিদিক। অসংখ্য মানুষের ভিড়, যেটা খুব স্বাভাবিক। এই অসাধারণ দৃশ্য গোটা ভারতবর্ষ থেকে মানুষ আসে দেখতে। প্রায় 1 লক্ষ আলো দিয়ে সাজানো এই পুরো মাইসোর প্যালেস। প্রত্যেক রবিবার সন্ধ্যে 7টা থেকে 8টা অবধি এই লাইট জ্বালানো হয়। সেই দৃশ্য দেখার জন্য সারা দেশ থেকে প্রচুর মানুষ আসে। আজকে সেরকমই আরেকটা স্পেশাল দিন। আজ হচ্ছে বিজয়া দশমী। মাইসোর প্যালেসের সামনে থেকে আমরা 3 জন। আজকে দশেরা 2024, তার মধ্যে আজকে রবিবার। অসংখ্য আলো দিয়ে পুরো মাইসোর প্যালেসটাকে সাজানো হয়েছে। এক অদ্ভুত দৃশ্য। মাইসোর প্যালেসের বাইরে স্ট্রিট ফুডের সম্ভার। ঝালমুড়ি, ডিনারে এসেছি। আজকে বিজয়া দশমীর দিন মাইসোরে। সারাদিন মাইসোরে ঘুরেছি। প্রচণ্ড খিদে। এখন আমরা ডিনারে বসেছি। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান থালি। রাইস, চাপাতি, দই, কেসারি বাত, সবজি আছে, সাম্বার, রসম। এটা হচ্ছে কেসারি বাত। এটা একটা মিষ্টি সুজি হবে, আর মশলা দোসা। রেস্তোরাঁটাও খুব সুন্দর। আমরা এখানে খেতে বসেছি। ক্যাফে মাইসোর দোকানটার নাম। মাইসোরে আবার একটা নতুন সকাল। দ্বিতীয় দিনের ভিডিও আমরা শেষ করেছিলাম ডিনার দিয়ে। তৃতীয় দিনটা আবার শুরু করলাম সকালের খাবার দিয়ে। হোটেল সন্দেশের ওয়াইডলি স্প্রেড ব্রেকফাস্ট, প্রচুর অপশনস, ভেজ, নন ভেজ, এবং তারপরে ফ্রুট স্যালাড, ডেজার্ট, কি নেই। সব কিছু বোধহয় খাওয়া সম্ভব নয়, এবং লাইভ কাউন্টারও আছে তার সাথে। গুড মর্নিং ফ্রম মাইসোরু। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাইসোর প্যালেসের সামনে। 1897 সালে যে প্যালেসের বানানো শুরু হয়েছিল কৃষ্ণরাজা ওয়াদিয়ারের আমলে,
ওয়াদিয়ার ডায়নাস্টির বানানো এই প্যালেস। এখন দশেরা ফেস্টিভ্যাল চলছে, দুদিন আগেই বিশাল সেলিব্রেশন হয়ে গেছে। ওই পেছনে বড় গেটটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মেন গেট। এই হচ্ছে মূল প্যালেস। এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন বলার সেটা হচ্ছে মাইসোরের রাজারা আগে অন্য একটা প্যালেসে থাকতেন, ওয়াদিয়ার ফ্যামিলি। তারপরে এই প্যালেসটি বানানো শুরু হয়। পুরোনো প্যালেসটা আগুনে নষ্ট হয়ে যাওয়ার পরে। এই মাইসোরে অনেকগুলো প্যালেস রয়েছে, যেমন মাইসোর প্যালেস, তার সাথে জগনমোহন প্যালেস, ললিতা মহল। মাইসোর প্যালেসে এন্ট্রি টিকিট হচ্ছে 50 টাকা 18 বছরের নিচে, এবং 10 বছরের ওপরে। 10 বছরের নিচে ফ্রি, অ্যাবাভ 18 100 টাকা পার হেড ইন্ডিয়ান ন্যাশনালসের জন্য। এখানে জুতো রাখার সিস্টেম, প্রচুর কাউন্টার আছে, এখান থেকে জুতো রাখতে হবে। জুতো রেখে আমাদের ভেতরে ঢুকতে হবে। চলো রেডি তাহলে, শোভা রেডি? আজকে প্রচণ্ড ভিড়, আজকে দশেরার পরের দিন। টিকিট কেটে জুতো রেখে লাইন দিয়ে আমরা যখন প্যালেসের ভেতরে প্রবেশ করলাম, তখন যেন এক অদ্ভুত জগৎ আমাদের চোখের সামনে উন্মোচিত হয়ে উঠল। ওয়াদিয়ার রাজবংশের রাজাদের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র, বিশেষ করে কৃষ্ণরাজা ওয়াদিয়ারের সময়কার ব্যবহৃত জিনিস, হেরিটেজ এবং আধুনিকতা দুয়ের মিশেলে এই যে শিল্পকার্য, গোটা প্যালেসের ভেতরে এক অদ্ভুত সুন্দর এবং সব কিছুর মিশেলে এক প্রচণ্ড গর্জিয়াস ব্যাপার। মাইসোরের তৃতীয় দিনটা আমরা শেষ করেছিলাম দুটো বেশ সুন্দর ছোট ছোট মিউজিয়াম দেখে। প্রথমে সি শেল মিউজিয়াম, যেখানে ঝিনুক দিয়ে বানানো অবিশ্বাস্য সব স্থাপত্য। রাধা মালাপ্পা বলে একজন শিল্পীর অক্লান্ত পরিশ্রমের ফলে এই ঝিনুক দিয়ে বানানো শিল্প কীর্তি সম্ভব হয়েছে। এই সামনে দেখতে পাচ্ছি একটা ক্যাথিড্রাল বানানো হয়েছে, যেটা মাইসোরের সেন্ট ফিলোমেনা ক্যাথিড্রাল। এটি বানাতে নাকি 7 বছর সময় লেগেছে। এবং ওপাশে একটা বিশাল গণেশ মূর্তি, 22 ফুটেরও বেশি উঁচু এই গণেশ মূর্তির উল্লেখ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও আছে। এসেছি মাইসোরের থেকে কাছে, মাইসোর থেকে চামুন্ডি হিল যাওয়ার পথে স্যান্ড মিউজিয়ামে। মিউজিয়ামটি বেশি দিন আগে তৈরি হয়নি। 115 ট্রাক বালি, এবং সেই বালি দিয়ে 5 বছর ধরে শিল্পী এই স্যান্ড মিউজিয়াম বানিয়েছে। এমএন গৌরী বলে একজন স্যান্ড স্কাল্পচার আর্টিস্ট এই পুরো স্কাল্পচারটা বানিয়েছেন। অসাধারণ শিল্পী নৈপুণ্যের নিদর্শন এখানে এসে পেলাম। সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না যে এরকম নিখুঁত কাজ বালি দিয়ে, শুধুমাত্র বালি এবং জল দিয়ে বানানো। বিভিন্ন রকম থিম আছে। আরেকটা কথা বলে রাখি, মাইসোরে আসলে কিন্তু বৃন্দাবন গার্ডেন অবশ্য দ্রষ্টব্য, যারা প্রথমবার মাইসোর ঘুরতে আসবেন। আমরা যদিও বৃন্দাবন গার্ডেনে গিয়ে বেশিক্ষণ সময় দিইনি, সেই জন্য সেই ভিডিও ডিটেলও আমরা এখানে দিলাম না। মাইসোরের তৃতীয় দিন রাত্রে আমরা মাইসোরের বিখ্যাত মাইলারি ধোসা দিয়ে ডিনার করেছিলাম। 3 দিন মাইসোর ভ্রমণ আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভ্রমণের অংশ নিয়ে।